ভারত যদি পাশে থাকে তাহলে বাংলাদেশ তবেই বাঁচবে, সেটা বাংলাদেশের ইউনিট সরকার জানে। গোটা বাংলাদেশ জানে ভারত ছাড়া বাংলাদেশের কোনো মুক্তি নাই। বিষয়টা হচ্ছে মূর্তি ভাঙাটা ওদের কালচার। যারা বিধর্মীদেরকে কাফের ভাবে তারা মূর্তি ভাঙে। ববি হাকিম তো এর আগে হিন্দুদেরকে দাওয়াত ইসলাম বলেছিল। ববি হাকিম তার 3 পুরুষ পিছনে চলে যাক, তার দাদুর নাম হয়তো কোনো হিন্দু বেরুবে। এখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী কার প্রোডাক্ট? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোডাক্ট। বিজেপি চিরকাল হিন্দুদের পক্ষে ছিল, হিন্দুদের পক্ষে কথা বলে। বিজয় দিবস নিয়ে এখানে আমরা যে সমাবেশ করছি, কোথাও ধিক্কার সমাবেশ, সেটা বাংলাদেশের জন্য। যেই বিজয় মিছিল হিসাব মতো বাংলাদেশের করা উচিত ছিল, যে তাদের জয় হয়েছে। আজকে দেখা যাচ্ছে যাদের কাছ থেকে তারা জয় হয়েছিল, যেই দেশের সাহায্যে জয় করেছিল, সেই দেশকে তো ভুলে গেছে। এবং অন্যদিকে যাদের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছিল, আজকে তাদের পাশে যে তারা দাঁড়াচ্ছে, তাদের শরীর দেশ হয়ে উঠছে বাংলাদেশ। কি বলবেন? প্রথম কথা, বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিল ভারত, এটা বাচ্চা থেকে বাংলাদেশের লোকেরাও জানে। এখন গোটা বাংলাদেশকে ঘিরে রেখেছে ইসলামিক মৌলবাদ, উগ্র মৌলবাদ, যারা চায় বাংলাদেশকে আফগানিস্তান, সিরিয়া বানাতে। তো ভারত যদি পাশে থাকে তাহলে বাংলাদেশ তবেই বাঁচবে, সেটা বাংলাদেশের ইউনিট সরকার জানে। তাই তারা চাইছে বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলনে ভারতের ভূমিকা ছিল সেটাকে মুছে দিতে। ওরা বঙ্গবন্ধুকেও চেয়েছে মুছে দিতে, কিন্তু ইতিহাস এভাবে মোছা যায় না। গোটা বাংলাদেশ জানে ভারত ছাড়া বাংলাদেশের কোনো মুক্তি নাই। বারংবার বঙ্গবন্ধু মুজিবের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একইভাবে তার মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। সেই যে দেশটাকে স্বাধীন করেছিল, সেই স্বাধীনতাকে বিষয়টা হচ্ছে মূর্তি ভাঙাটা ওদের কালচার। যারা বিধর্মীদেরকে কাফের ভাবে তারা মূর্তি ভাঙে। সে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙুক বা সরস্বতী মূর্তি, মন্দির ভাঙছে, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। তাই বাংলাদেশ নয়, এটা ওদের কালচার, ইসলামিক কালচার, যে বিধর্মীদের হত্যা করো। আগামী দিন ভারতের হিন্দুদের এটা বুঝতে হবে, না হলে ভারতের বিপদে, যে পশ্চিমবঙ্গে বুঝতে হবে হিন্দুদের, নাহলে বাংলাদেশের মতো অবস্থা পশ্চিমবঙ্গের হিন্দুদের হবে। বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির তরফ থেকে ওনাকে বরণ করে নেওয়ার জন্য সংখ্যালঘু থেকে সংখ্যালঘু তারা বিচার করবে। তাহলে কি তারা এই মুহূর্তে বিচার পাচ্ছে? না, ববি হাকিম তো এর আগে হিন্দুদেরকে দাওয়াত ইসলাম বলেছিল। ববি হাকিম তার 3 পুরুষ পিছনে চলে যাক, তার দাদুর নাম হয়তো কোনো হিন্দু বেরুবে। ববি হাকিম হয়তো ভুলে গেছে যে তিনি মুসলিম ছিলেন কিনা সন্দেহ আছে। তিনি দাওয়াতে ইসলাম বলবেন, আর বাংলাদেশ হিন্দুরা পশ্চিমবঙ্গের মেনে নেবে? পশ্চিমবঙ্গের হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। পশ্চিমবঙ্গের 240টার ওপর বিধানসভায় হিন্দুরা 80% আছে, তারাই নিয়ন্ত্রণ করবে পশ্চিমবঙ্গে কি হবে। কোনো ববি হাকিম করতে পারবে না। এবং বন্ধু রাজ্য সরকারের তরফ থেকে সবার আশীর্বাদ আমরা শুনবো। কোনো বক্তব্য এখনো পর্যন্ত জানতে পাইনি যে তারা বরণ করবে। পাশাপাশি রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী দুদেল গাই বলে তিনিই তো তোষণের মেন। এই ববি হাকিমরা তারই প্রোডাক্ট। এখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী কার প্রোডাক্ট? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোডাক্ট। মমতা বন্দ্যোপাধ্যায় চায় পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করতে। বাংলাদেশের হিন্দুদের যে অবস্থা হচ্ছে, পশ্চিমবঙ্গের হিন্দুরা এটা উপলব্ধি করছে। এবং এই 2026-এর ভোটে পশ্চিমবঙ্গে 50% হিন্দু, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই ববি হাকিমদের বুঝিয়ে দেবে যে কি দিন পশ্চিমবঙ্গে হিন্দুত্বের বিজয়ের ধ্বজ উঠবে। বিজেপির বাংলাদেশের বিষয় নিয়ে বারংবার মিটিং মিছিল সমাবেশকে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে সম্পূর্ণভাবে করা হচ্ছে বিধানসভা ভোটকে সামনে রেখে। না, দেখুন, বিজেপি রাজনৈতিক দল, তার রাজনৈতিক কর্মসূচি সে করবে। বিজেপি চিরকাল হিন্দুদের পক্ষে ছিল, হিন্দুদের পক্ষে কথা বলে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল যদি বলে মুসলমান ভোটের ভয়ে আমি নামবো না, তাহলে তৃণমূলের যারা হিন্দু আছে তাদের বোঝা উচিত তারা হিন্দু থাকবে না তৃণমূল করবে। সবাই নামে, হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, তাই বিজেপি নেমেছে। আমি তো বলবো সিপিএমের নামা উচিত, আমি তো বলবো তৃণমূলের নামা উচিত, কিন্তু এরা নামবে না। কারণ গাজায় বম পড়লে বামপন্থীরা রাস্তায় নামে। কৌশিক সেন, অপর্ণা সেন, যারা আমাদের টালিগঞ্জে আমাদের কলিগ বা সিনিয়র, তাদের কাউকে বুদ্ধিজীবীকে এখন রাস্তায় পাবেন না। এখন এরা জানে যে 30% মুসলিম ভোট চলে যাবে হিন্দুদের পক্ষে বলে, তাই ভয় পাচ্ছে। বিজেপি ন্যাচারালি হিন্দুদের পক্ষে কথা বলে, তাই রাস্তায় নেমেছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।